আমাদের বাসার সামনের গলিতে একটা ছেলে থাকতো, আমার থেকে 1 বছরের ছোট। সব সময় দেখতাম ঝগড়াটে মুডে থাকি। আমার সাথে কথা বলার সময়ও মুখে কেমন একটা বিরক্তি। আমরা দুজনেই ছোটবেলা থেকে একে অপরকে তুই বলতাম, বন্ধু না, শত্রুও না, কেমন যেন অদ্ভুত সম্পর্ক। দিন যায়, কথা হয়, ঝগড়া হয়, আবারও কথা হয়। কিন্তু একদিন একদিন সব পাল্টে গেল। সেদিন হঠাৎ বৃষ্টি হচ্ছিল। আমি ছাতা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। পেছন থেকে ও এসে ছাতাটা টেনে ধরলো। বলল, তুই একটু থামবি, আমি তোকে কিছু বলতে চাই। আমি অবাক হয়ে তাকালাম। বৃষ্টির ফোঁটায় ভিজে ওর চোখটা কেমন যেন আলাদা লাগছিল। ও হঠাৎ বলল, আমি তোকে অনেকদিন ধরে ভালোবাসি। আমার মুখ শুকনো। এই যে, যার সাথে প্রতিদিন তুই তুই করে ঝগড়া করি, সে কিনা প্রেমের কথা বলছে। আমি কিছু না বলে শুধুই হাসলাম। বললাম, পাগল নাকি তুই? ও হেসে বলল, হ্যাঁ, তুই তো আমায় পাগল করছিস। সেদিন থেকে আমাদের গল্প শুরু। এখন আমি ওর কাছে আর তুই না, ও আমায় ডাকতো তুমি বলে। দিন কেটে যাচ্ছিল। বিকেলের আড্ডা, লুকিয়ে দেখা, ফোনে রাত জাগা সবই চলছিল মিষ্টি মিষ্টি ভাবে। কিন্তু হঠাৎ একদিন ওর বাসা ফাঁকা হয়ে গেল। খবর পেলাম ওরা অন্য শহরে চলে গেছে। আমি ফোন করলাম, পেলাম না। মেসেজ পাঠালাম, রিপ্লাই নেই। শুধু মনে আছে, যাওয়ার আগে ও বলেছিল, তুমি ভালো থেকো। তারপর ও হারিয়ে গেল আমার জীবন থেকে। বছর 2 পরে হঠাৎ বাস স্ট্যান্ডে দেখা হলো। আমার চোখে পানি। আর ও শুধু হাসলো আর বলল, আপনি কেমন আছেন? যে মানুষটাকে আমি তুই করে ডাকতাম, সে এখন আমায় আপনি বলছে। কিছু মানুষ আসে, যারা শুধু আমাদের জীবনের কোনো একটা অধ্যায়ে আসে, তারপর চিরদিনের জন্য গল্পের বাইরে চলে যায়। কিন্তু সেই মানুষটাকে মনে পড়লে আমরা হাসি, আমরা কাঁদি, আর মনে মনে বলি, তুই ভালো থাকিস।